তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, পেছনে একটুখানি ইগনোর করো, জামা ঝুলছে বলে, কারণ ছেলের স্কুলের ড্রেসটা কেচে দিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর জামা কাপড় কেচেছি যেগুলো শুকানোর মানে আর কি সম্ভাবনা নেই। ওই পাশে রাজত্বের, এখানে শুধু ওইটুকু দেওয়া আছে, তার জন্য বলে দিলাম। তো যাই হোক, যেই সাবজেক্টটা নিয়ে বলতে এসছি, তোমরা সবাই জানো যে রূপা এবং রিমি, এদের যে ব্লগটা রয়েছে রূপা রিমি ব্লগ, সেই ব্লগে রিমি বেশ মানে অনেক দিন থেকে ওর ওই বোন ম্যারো ট্রান্সফারের জন্য একটা ট্রিটমেন্টের জন্য বিএমটি করাবে বলে ওরা অনেক দিন থেকে চেষ্টা করছিল, সাহায্য চাইছিল, অনেকের কাছে সাহায্য চেয়েছে। একে প্রথম আমি দেখি একটা ইউটিউবার যে আর কি তোমার টেক চ্যানেলের মতন সেই সব সাবজেক্ট নিয়ে, ইউটিউবের যে কোনো সমস্যা নিয়ে আর কি ও ভিডিও করে। তো সে ওর প্রথমেই এদের ভিডিওটা শেয়ার করেছিল এবং সেই ভিডিওটা দেখে আমি আমার কমিউনিটিতে শেয়ার করেছিলাম ওদের ভিডিওটা যে সাহায্য করার জন্য। তো দীর্ঘদিন ধরে ওরা ক্লাবে বিভিন্ন সংস্থায় ওরা সাহায্য চাইছিল, যথারীতি সেই হিসাবে ওরা কিন্তু এই টিয়ার কাছেও সাহায্য চায় এবং টিয়া সাহায্য মানে করার নাম করে ওকে 20,000 টাকা দেয়, বাচ্চার মানে ফল টল এইসব কিনে দেওয়ার জন্য 20,000 টাকা দেয় এবং তারপরে ওর নাম্বারটা মানে আমাদের রূপার নাম্বারটাকে ব্লক করে দেয়। এবং এই যে বাচ্চা মেয়েটি রিমি, যে এ কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। আমি কেন বললাম, ওদের যে ইউটিউব চ্যানেলে যাবতীয় যা যা সমস্যা সমস্ত কিছু কিন্তু ও দেখে ওইটুকু বাচ্চা লাইভ কী করে করতে হয়, তারপরে আমাদের ওয়াইটি স্টুডিওতে কিভাবে কি দেখা, সমস্ত কিছু কিন্তু ও করে। ওর মা জানো যে কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, একটা ছোট্ট দোকানও ওদের আছে। তো এই রকম ব্যাপার। এবার এইখানে যেই সমস্যাটা ক্রিয়েট হয়েছে টিয়া এবং রূপার মধ্যে, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে মানে টিয়াকে বাধ্য করা হয়েছে, মানে আমরা যারা টিয়াকে টাকা দিয়েছিলাম তার বাচ্চার এই যে বিএমটি করানোর জন্য, সেটা নিয়ে তো ট্রিটমেন্ট করায়নি, তোমরা সবাই জানো, এবং নানান রকম অজুহাত দিয়েছে যে ও একটা অনাথ আশ্রমে দান করে দেবে সমস্ত টাকা, সেটা নিয়ে টুনি দিদাকেও কাজে লাগিয়েছে। টুনি দিদা সেই অনাথ আশ্রমে দিয়ে দেবে বলে একটা ভিডিও করেছিল, পরবর্তীকালে সেই অনাথ আশ্রমের সঙ্গে আর যোগাযোগও করেনি, টাকা পয়সাও দেয়নি এবং সেখানে টুনি দিদার একটা ফেস লস হয়েছে। এইবার সেখানে আবার রিসেন্টলি এই যে 3 লাখ টাকা যেটা ওর বিএমটি করানোর পরে ওর চিকিৎসার যে প্রসেসগুলো চলছে সেগুলোর জন্য ওর দরকার 3 লাখ টাকা, ওর প্রবলেম হচ্ছিল, কম পড়ছিল, সেই 3 লাখ টাকা আমরা মানে প্রথমে সুতপা তারপরে অন্য ক্রিয়েটাররাও মানে বলে যে ওকে আর কি টিয়াকে 3 লাখ টাকা দিয়ে দেওয়ার জন্য, এবং বাধ্য হয়ে টিয়া শেষে 3 লাখ টাকা দিতে বাধ্য হয় এবং 3 লাখ টাকা দেওয়ার পরে সেটা কিন্তু এই রূপা গিয়ে সুতপার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করে যে আজকে বিকেলে আমাকে 3 লাখ টাকা দিয়ে দিয়েছে, আমি কালকে ভিডিও করে জানাবো, এরকম ব্যাপারটা। এইবার এর মতন অবস্থায় টিয়ার মানে কি করেছে, রিসেন্ট আর ভিডিও দিচ্ছে না, 2-3 দিন ধরেও ভিডিও দিচ্ছে না, কিন্তু ও কি করেছে, ও টুনি দিদাকে আবার কাজে লাগিয়ে টুনি দিদার মারফত একটা ভিডিও করিয়েছে যে নাকি না আমাদের এই যে রূপা মানে রিমির মা মিথ্যে কথা বলছে, ওর নামে মিথ্যে রটনা রটাচ্ছে, ওকে বদনাম করছে। একটি মা যে বাচ্চার ট্রিটমেন্ট নিয়ে হাসপাতালে পড়ে রয়েছে, কীরকম সিচুয়েশনে আজকে রূপা রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি, সেইখানে দাঁড়িয়ে বাচ্চাটার ইউরিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা তোমরা জানো একটা এই এত বড় একটা অপারেশনের পরে অনেক রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে এবং সেটাই হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম একটি অবস্থার মধ্যে, যার নিজের বাচ্চা এই একটা রোগের সঙ্গে ভুগছে, সে নিজে জানে যে এইরকম একটা রোগের সঙ্গে যুদ্ধ করতে গেলে একটা মায়ের মাইন্ডের অবস্থা কেমন থাকে, মানসিক স্থিতি কেমন থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা এরকমভাবে একটা ভিডিও করিয়ে এবার কি হচ্ছে, সমানে রূপাকে সবাই ফোন করছে, মেসেজ করছে, যেখানে তার বাচ্চা হাসপাতালে সেখানে তার পক্ষে
ভিডিও করে এখন ক্লারিফিকেশন দেওয়া সম্ভবপর নয়। তাই সে সুতপার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সুতপাকে মেসেজে, ভয়েস মেসেজে জানায় যে এই ব্যাপার, এই বৃত্তান্ত আমাকে এটা বলেছে, যেটা একেবারেই সর্বৈব মিথ্যে কথা। আমি ওর সম্বন্ধে কারো কাছে কোনো রকম কিছু বলিনি বা আমি মিথ্যে কথা বলিনি। এটা সুতপা আজকে আমি সকালে দেখেছি ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে বলেছে। এবার যথারীতি সেটা নিয়ে আমাদের টুকি বসে পড়েছে, কারণ জানো সুতপা যেই ভিডিওটা আজকে করেছে সেই ভিডিওটাতে টুনি দিদাকে যথেষ্ট ভদ্রভাবে পোলাইটলি বলেছে যে কন্টেন্ট আমরা করব, অবশ্যই করব, কিন্তু তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখাটা আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা কাউকে ভালোবাসি মানেই তার অন্যায়গুলোকে সাপোর্ট করব, প্রশ্রয় দেব, অন্যায়গুলোকে ঢাকবো, এটা একটা সমালোচকের কাজ হতে পারে না। সমালোচকের কাজ হচ্ছে যখনই অন্যায় দেখব সেইটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে নিরপেক্ষতার সঙ্গে বিশ্লেষণ করে বলবো ভাই তোমার এটা অন্যায় হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা সেটা ওনাকে বলেছে যে আমরা সবাই জানি টিয়া কি ধরনের মেন্টালিটি, টিয়া কতটা মিথ্যে কথা বলে এবং টিয়া রংটা কিভাবে নিজের সুবিধা মতন পাল্টায়, কখন কাঁদতে বসে, কখন হাসতে বসে, কখন কি করে, সমস্তটাই দর্শকদের জানা। সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা টুনি দিদাকে বলেছে যে তুমি যেহেতু জানো যে টিয়া কীরকম একটি মেয়ে, যে তোমারও ফেস লস করেছে, সেখানে তুমি ভালোবাসো বলে তার নামে এই রকম একটা ভিডিও সে বললো বলে এরকম হুট করে একটা ভিডিও নামানোটা তোমার ঠিক হয়নি, তোমার সঠিক জিনিসটা জানা উচিত ছিল। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভিডিওটা করার পরে টুকি বসে গেছে। এবার সুতপার কমেন্ট বক্সে কেউ একজন লিখেছেন যে কি ব্যাপার টুনি দিদার সঙ্গে টুনিকে নিয়ে এত পোলাইটলি কথা বলছে সুতপা, তাহলে কি এত ভালোবাসাটা হঠাৎ জেগে উঠলো, এরকম টাইপের কোনো একটা কমেন্ট লিখেছে। তার উত্তরে সুতপা বলেছে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে সমস্তটা মিটমাট হয়ে গেছে। এবার টুকি বলছে টুনি দিদাকে যে তাহলে কি তুমি ভয় পেয়েছো, তুমি ওর সঙ্গে মিটমাট করে নিলে, কিন্তু কেন মিটমাট করলে? আরটিআই করেছে বলে? আরে আরটিআই করেছে, ম্যান্ডি তো নিজে কেস তুলে নিয়েছে। ম্যান্ডি যদি কেস তুলে নেয় অবভিয়াসলি তোমার ওপর থেকেও যে কেসটা করেছে সেই কেসটা উঠে যাবে, সেখানে তো তোমার ভয় পাওয়ার কারণ নেই। তাহলে তুমি কেন ওর সঙ্গে ও তোমার সঙ্গে এত পোলাইটলি আচরণ করছে, তাহলে কি তোমার সঙ্গে আবার সখ্যতা তৈরি হয়েছে? আমার বক্তব্য, সখ্যতা যদি তৈরিও হয় সমস্যাটা কোথায়? আমরা এখানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার আজকে একে অপরের চুল ছেঁড়াছেড়ি করে এখানে টিকে রয়েছি, কিন্তু বাস্তবে আমরা কেউ কারো শত্রু নই, আমি অন্তত তাই মনে করি। কিন্তু কিছু ক্রিয়েটার সুতপাকে এমনভাবে শত্রুতে পরিণত করেছে এবং শত্রু নিজেরাও মনে করেছে, তাদের ভিউয়ার্সদেরকেও খাইয়েছে যে এ হচ্ছে আমাদের শত্রু, এর সম্বন্ধে না তো ভালো কথা বলা যায়, না এর সঙ্গে ভালো আচরণ করা যায়, না এর সঙ্গে ভালোভাবে কোনো সময় এর পক্ষ নিয়ে কোনো কথা বলা যায়। যথারীতি আজকে এই যে দীর্ঘদিন তোমরা দেখেছো যে এরও আগে মৌ বউয়ের মিটআপে সুতপা গেছিল এবং টুনি দিদাও গেছিল, টুকিও গেছিল, টুকির ভিডিওতে আজকে শুনলাম। তো সেখানে টুকি নাকি একটা বিশেষ ভূমিকা পালন করেছিল এই সুতপা এবং আমাদের টুনি দিদার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেওয়ার জন্য, মিলমিশ করিয়ে দেওয়ার জন্য। যদিও আমি জানতাম যে সেই জায়গায় ওর নাম কি বলে, মৌ বউয়ের যে হাজবেন্ড, সে একটা বিশেষ ভূমিকা অর্জন করেছিল এবং সে চেষ্টা করেছিল ওদের দুজনের মনোমালিন্য যাতে ঠিক হয়ে যায়, এবং মনোমালিন্য অনেকটা ঠিকঠাক হয়েও এসেছিল। কিন্তু সেখানে বাদ সাধে ছিল সেই সময়
অনেস্ট দলের এই জাস্ট এদের পেছন এমনভাবে ফেটে গেছিল যে সুতপা মূত্র নিয়ে এসছে বোতলে করে এবং কেন সুতপা না জানিয়ে মৌ বউয়ের মিটআপে গেল এটা নিয়ে প্রচুর সেই সময় সুতপাকে হেনস্থা করেছে, কাদা ছুঁড়েছে এবং সুতপাকে পিঞ্চ করে করে বহু ভিডিও সেই সময় নামিয়েছে এরাই। সেই সময় কিন্তু সুতপা এবং জাস্ট দুজনেই অনেস্ট দলের মেম্বার ছিল। তারপরেও এই জাস্ট এতটা ক্ষিপ্ত হয়ে সুতপার নামে মানে ভিডিও করেছিল এবং অন্যদেরও ভিডিও করতে বাধ্য করেছিল কেন সুতপা না জানিয়ে মৌ বউয়ের মিটআপে গেছিল এবং সেখানে গিয়ে কেন টুনি দিদার সঙ্গে কথা বলেছিল। যদি আজকে সেই জিনিসটা না হতো, আজকে টুনি দিদার সঙ্গে কিন্তু সুতপার সম্পর্কটা ভালো থাকতো, যেখানে তারা তারপরে কিন্তু আজকের ডেটে এই জাস্ট ফার্স্টের সঙ্গে তোমরা দেখেছো টুনি দিদার সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে। সুতপা কিন্তু সেখানে কাঠি করতে যায়নি, সুতপা কিন্তু একবারও বলেনি কেন তুমি সম্পর্ক ঠিক করলে, তোমাকে এই জাস্ট যখন নোংরা নোংরা কথা একসময় বলেছিল তারপরেও। সুতপা এই জিনিসটা করে না। কেউ যদি নিজের ইচ্ছায় কারো সঙ্গে ঝগড়া অশান্তি করে সেখানেও গিয়ে খোঁচাতে যায় না, আবার যদি কেউ মিটমাট করে নেয় সেখানে গিয়েও খোঁচাতে যায় না, ততক্ষণ পর্যন্ত খোঁচায় না যদি না ওকে নিয়ে পিঞ্চ করে, ওকে টানে, ওকে হেনস্থা করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু করে না। কিন্তু যদি ওকে টানে বা ওকে পিঞ্চ করে বা ওকে খোঁচায়, সেই ক্ষেত্রে কিন্তু সুতপা তখন অ্যাগ্রেসিভ হয়ে ভিডিওটা করতে বাধ্য হয়। আজকে যদি ম্যান্ডির মারফত আমি ধরেই নিলাম ম্যান্ডি স্যান্ডির মাধ্যমে আজকে টুনি দিদার সঙ্গে সুতপার একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমিও তোমাকে নিয়ে নোংরা ভাষায় ভিডিও করব না, তুমিও আমাকে নিয়ে কোনো খারাপ ভাষায় ভিডিও করবে না। সেখানে এই যে তৃতীয় ব্যক্তি যারা থাকে তারা এই যে পিঞ্চ করা খুব ভয় করছে আমার। টুকি বলছে খুব ভয় করছে আমার, কারণ এরও আগে মৌ বউয়ের মিটআপে যাওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরেও তোমাকে নিয়ে যেই পরিমাণ নোংরা নেগেটিভ ভিডিও করেছে তারপরে খুব সাবধান, খুব ভয় করছে। আজকে আমি টুকি দিদাকে একটা কথা বলি যে যথেষ্ট বয়স আপনার হয়েছে, সুতপা আপনার সম্ভবত আপনার মেয়ের বয়সী একটি মেয়ে হবে, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় মাঝে মাঝে। যারা উচিত বক্তা হয় তারা অন্যায় দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যায়, এটা তাদের নেচারের মধ্যে হয়, এটা তাদের নেচার। দেখবেন যারা খুব স্পষ্ট বক্তা হয় না, যারা ন্যায় নীতি মেনটেন করে লাইফ লিড করে, তারা হট করে মিথ্যে কথা শুনলে সহ্য করতে পারে না, মাথা গরম হয়ে যায়, তারপরে কি বলবো ছল চাতুরি তারা সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে সুতপা মাঝে মাঝে সেটা হয়ে যায়, সেটা কিন্তু সুতপা স্বীকার করে। কিন্তু যখন একটা মানুষকে নিয়ে ভালো ভিডিও করে সেই সময় তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যেটা আপনারা পারেন না। উপরন্তু কি করেন বলুন তো, তাকে খোঁচাতে শুরু করেন। কেন ভাই তুমি পোলাইটলি কথা বললে, কেন তুমি অ্যাগ্রেসিভনেস দেখালে না, তুমি ওটা করলেই আমরা কন্টেন্ট পাবো। ভাই তুমি যদি সোজা সাতটা ভাবে এত পোলাইট করে মাখন লাগিয়ে যদি ভিডিও করো তাহলে তো আমাদের কন্টেন্ট চলবে না। তাহলে তুমি যদি আজকে টুনি দিদাকে নিয়ে গালিগালাজ করে ভিডিও করো তাহলে ভাই এই সে তার পরিপ্রেক্ষিতে 50টা ভিডিও নামবে। কিন্তু তুমি যদি আজকে টুনি দিদাকে পোলাইটভাবে কথা বলো তাহলে তারা তো কন্টেন্ট নামাতে পারবে না, তাহলে দেখুন নিজেদের স্বার্থের জন্য আপনারা একটা মানুষকে কিভাবে ভুল পথে চালিত করেন। দিনের পর দিন এটাই হয়েছে সুতপার সাথে হয়েছে। সুতপাকে সঠিক পথে আনার চেষ্টা না তো আপনারা কেউ করেছেন, না আসলেও তাকে সেই তার যে ভুলটা সেই ভুলটাকে ক্ষমা ঘেন্না করে তাকে সঠিক পথে আসতে সাহায্য করেছেন। একটা ভুল সে করেছিল, মানে ভিডিও টু ভিডিও না করে কি করেছিল, গোপন সূত্র অ্যাপ্লাই করে একটা চ্যানেল সম্বন্ধে ভিডিও করেছিল, সেই জন্য আজকে তাকে ভুক্তভোগী হতে হচ্ছে, তাকে কোর্টের দ্বারস্থ করা হয়েছে, তাকে বিভিন্ন রকমভাবে কাটাছেঁড়া করার পরেও তাকে আইনের আওতায় আনা হয়েছে, সব কিছু হয়েছে, সবটাই আপনারা জানেন। কিন্তু আজকে এই জায়গাটাই আসতো না যদি সেই সময় প্রত্যেকটা সুতপার পাশে যারা ছিল তারা প্রত্যেকে যদি সুতপাকে সঠিক পথ দেখাতো, সুতপার কে বোঝাতো, সুতপার মানে কি বলবো, আমরাও কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সুতপার ভুল হলে সব সময়ের জন্য সুতপাকে আমি বলি
বলি, ভিডিওর মাধ্যমে বলি, পার্সোনালি ফোন করে বলি না সুতপা তোমার এই জায়গাটায় ভুল হয়েছে, এটা আমি মানতে পারলাম না, না 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 না, যা বলি সঠিকভাবে একেবারে ভিডিও টু ভিডিও বলি যে সুতপা এই সিদ্ধান্ত তোমার আমি মানতে পারলাম না, এটাকে আমি সমর্থন করলাম না। কিন্তু তাই বলে এটা নয় যে তোমার এই এই চিন্তা ভাবনাটা আমি সমর্থন করতে পারলাম না মানেই তোমাকে ছুঁড়ে বা তোমার পেছনে 4টে লাথি মেরে তোমার নামে নোংরা কুৎসা গাইতে বসে গেলাম। সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। ভালোবাসার মানুষদের সঙ্গে মনোমালিন্য, মতের অমিল সবটাই চলে, সবটাই হয়, কিন্তু সেই জায়গায় তাকে ঠেলে ধাক্কা দিয়ে ভুল পথে চালনা করে তার ক্ষতি হবে জেনেও তাকে সেই জিনিসটাতে না আটকিয়ে তার কি বলবো শুভাকাঙ্ক্ষীর তালিকায় থাকাটাকে আমি মনে করি অন্যায়। আজকে দেখুন আপনারা কিন্তু অনেকটা বয়োজ্যেষ্ঠ, সেখানে দায়িত্ব নিয়ে সুতপার এই ভুলগুলোকে ঠিক করাতে পারতেন ভিডিওর মাধ্যমে, কিন্তু সেটা করেননি। আজকে টুনি দিদার সঙ্গে কেন ভালোভাবে কথা বললো দেখুন, আপনার গাত্রদাহ শুরু হয়ে গেল। আপনি কিন্তু একটা মেয়ের স্থানীয় মেয়ের সম্বন্ধে কথা বলছেন, ভুলেই গেলেন আপনি আপনার এইটুকু আসলোই না যে না ঠিক আছে আজকে পোলাইটভাবে কথা বলছে, ওকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ওকে বলা উচিত যা আজকে তোমার ভিডিওটা দেখে সুতপা আজকে তোর ভিডিওটা দেখে ভালো লাগলো, তুই সুন্দরভাবে দিদিকে আর কি বললি, এইরকমভাবে যদি তুই ভিডিও করিস তাহলে তোর দিকে সত্যিই কেউ আঙুল তুলতে পারবে না বা তোকে 10টা বাজে কথা বলতে পারবে না। কিন্তু দেখুন আপনারা কিন্তু সেই স্বভাব সিদ্ধভাবেই সেই জিনিসটা করতে পারলেন না। এই যে খোঁচানোটা খোঁচালেন, আজকের ডেটেও খোঁচালেন কিনা সুতপাকে, খুব সাবধান আপনি করছেন টুনি দিদাকে, যে ভয় করছে আপনার, ভয় করছে। আচ্ছা কেন ভয় করছে বলুন তো? সুতপা বাঘ না ভাল্লুক না খুনি, হ্যাঁ না চোর না ছ্যাচোর, কি করবে সুতপা? কি করতে পারে সুতপা জোর হলে একটা ভিডিও করে যদি কোনো অ্যাগ্রেসিভভাবে অ্যান্সার দিতে পারে, সেটা তো আগেও হয়েছে। এখন সুতপা অনেক পোলাইটভাবে ভিডিও করে, কিন্তু তারপরেও এই ধরনের জিনিসগুলো চিন্তা ভাবনা বা দর্শকের মাথায় ঢুকিয়ে দেওয়াটা এটা ঠিক জিনিস নয়। যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট বোধ বুদ্ধি হয়েছে। দেখুন মিথ্যার আশ্রয় নিয়ে আপনি প্রথম থেকে জবের থেকে আমি আপনার ভিডিও দেখি, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি ভিডিও করেন, মিথ্যা ছাড়া কিছু বলেন না ভিডিওতে। সেখানে আজকে একটা ভালো জিনিসকে দেখেও ভালো মিন্স ভালোভাবে সুতপা টুনি দিদার সঙ্গে কথা বলে একটা ভিডিও করেছে, সেটাকেও আজকের ডেটে অ্যাপ্রিসিয়েট না করে খোঁচাখুচি করতে বসে গেলেন। এটাই আপনারা, এরকম বহু আছে, তার মধ্যে 63 1 নম্বরে আছে, সুতপা সঠিক বললেও সুতপাকে নিয়ে নোংরা কথা, সুতপা বেঠিক বললেও সুতপাকে নিয়ে নোংরা কথা, সব ভিডিওতেই সুতপাকে আমি জুতাবো। সুতপা চীনা সম্বন্ধে যখন ওরা যেই কথাটা বলছে সেটাকেই সমর্থন করছে তখনও সুতপাকে জুতাচ্ছে, আবার যখন সুতপা চীনার পক্ষ হয়ে কথা বলছে তখনও সুতপাকে জুতাচ্ছে। পক্ষে হয়ে কথা বললে বলছে এই আবার দালালি খাটতে বসলি, আবার যদি পক্ষ না নিয়ে একেবারে চাচা চোলা ভাষায় চীনাকে বলছে তখন বলছে ওই তো লাথি দিয়ে দিয়েছে। আরে ওকে লাথি দিয়ে দিয়েছে, দালাল পদ থেকে ওকে বরখাস্ত করেছে, সেই জন্য ও কাঁঠাল ভেঙে খায় বলেছে তাই নিতে পারছে না, তাই জন্য ওর নিন্দামন্দ করতে বসে গেছে। তো এটা করবেন না। মানুষও আপনাদের এইসব কাজকর্মগুলো ভালো বুঝতে পারে। আপনাদের যারা লেখা আর কি দর্শক আছে তাদের কথা বাদ দিন, তাদের যা খাওয়াবেন তারা তাই খাবে, তাই খাচ্ছে দেখতে পাচ্ছি। তো এটুকুই বলার ছিল, যেটা ভালো কেউ করলে ভালোটাকে ভালো বলতে শিখুন, মন্দটাকে মন্দ বলতে শিখুন, গার্ডসের সাথে বলুন এটা ভালো ওটা মন্দ। কিন্তু আমরা দেখেছি দলে থাকার জন্য, দলকে খুশি করার জন্য আপনারা সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারেন না, যেটা দল বিরুদ্ধ কথা হয় বা যেটা ন্যায়সঙ্গত কথা হয় সেটা বলার ক্ষমতা বা মুরদ কোনোটাই আপনি রাখেন না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনার ভিউয়ার্স দেখলাম যে কয়েকজন বলেছে যে আজকে রূপা যদি মিথ্যে কথা বলতো তাহলে টিয়া এর মধ্যে লাইভ করেছে, সেই লাইভে কেন ক্লারিফিকেশন দিল না, কেন বলল না যে রূপা মিথ্যে কথা বলছে, কেন বলল না? আজকে সেটা না করে আজকে টুনি দিদাকে দিয়ে বলাচ্ছে যে রূপা মিথ্যে কথা বলছে। যার নিজের চ্যানেল রয়েছে সে ভায়া মাধ্যমে কেন খবর দিল? এবং যে পোস্ট, যে একটা ভিউয়ার্স
একটা ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করলে সেটা নিয়ে পর্যন্ত ভিডিও করতে বসে যায়। সেখানে এত বড় একটা অ্যালিগেশন লাগানো হচ্ছে রূপার বিরুদ্ধে যে রূপা মিথ্যে কথা বলেছে, সেখানে তার তো এটা যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে তার তো এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসে বলা উচিত ছিল, যে ভিউয়ার্সদের কাছে দর্শকদের কাছে এসে বলা উচিত ছিল যে কি ঘটনাটা, আসল সত্য ঘটনাটা কি সেটা বলা উচিত ছিল। সেটা না করে সে কেন টুনি দিদাকে দিয়ে মানে এই ভিডিওটা করালো, সেটা তার নিজের ভিউয়ার্সরাও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাচ্ছে, যেটা কিন্তু আমাদের কি টুকিও বলেছে আজকের ভিডিওতে। তো এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।